থেকে সুন্দর মুখখানা দেখতে পাইনি তো, শুধু রান্নাঘরে খুটুর খুটুর চলছে। সেই জন্যই তো আমি নিজে নিয়ে এলুম। বলি সারা হপ্তার দায়িত্বটা তুমি নাও না কেন? ওই সুন্দর মুখখানা দেখি আর যত গুরুপাক দ্রব্য হজম হয়ে যাক। তুমি খাও, আমি সব নিজে হাতে করেছি। তাই সব নিজের হাতে করেছো? তাইলে তো আমাকে আজকে আর কেউ আটকাতে পারবে না। আজ সারাটা দিন আমি শুধু খেয়েই কাটাবো। কিন্তু তুমি যেটা করেছো সেটা মোটেও ভালো কাজ নয়। আমি কোনো খারাপ কাজ করিনি। মেজবউ, একদম মুখে মুখে তর্ক করবে না, একদম মুখে মুখে তর্ক করবে না। করব। কি তর্ক করবে? মুখে তর্ক করবে না? বলো বলো, আর তর্ক করবে কোনোদিন? করব করব করব। একদম ঘরে যাবে না। আমি যাবো ঘরে। তুমি নোংরা লোক, দরকার হলে বাড়িতে পাহাড়ে বসে আমাকে আটকাও। মেজবউ, মেজবউ কি ব্যাপার, এত দেরি হলো যে? আজকে ছোট ঠাকুরজিকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়েছে। ও তা এই বাড়িতে কি কাজ করার লোক আর কেউ নেই? হ্যাঁ, সবসময় কি তোমাকেই আগ বাড়িয়ে? আর কে করবে? সেই আর কে করবে? ভালোই হয়েছে। একদিকে বড় বউয়ের শরীর খারাপ বলে তার কাজ তোমাকে গিয়ে করতে হবে, তার জন্য তোমার দেরি হবে। ওদিকে আবার রাজুর মন খারাপ বলে তাকে গিয়ে তোমাকে খাওয়াতে হবে, তাই জন্য তোমার দেরি হবে। এই তো তাই তাহলে তো অসুবিধার কিছু নেই। আর আমি তো অন্যায় কিছু করিনি, যেটা দরকার সেটাই করেছি। দেখলে দেখলে তো, ঠিক আমার কথার পিছিয়ে পিছিয়ে একটা অন্য মানে করে নিল। আচ্ছা বুঝবো, আমি কি তাই বললাম? তুমি না, আচ্ছা তুমি যে এত কাজ করছো, তোমার নিজের শরীরটা কি ভারী ভালো আছে? আমি ভালো আছি। মেজবু, বলছিলাম একটু নিজের যত্ন নাও। দুপুরবেলা ঘুমিয়েছিলে তো? না। কেন? বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে গল্প করছিল। জানতো? আমি আমি জানতো। ঠিক বুঝেছি, এই জন্যই আমি জিজ্ঞেস করছিলে? বেশ করেছি, বেশ করেছি, জিজ্ঞেস করেছি। আর আর আমি না তোমাকে বারণ করেছিলাম? হ্যাঁ, আমি না তোমাকে বারণ করেছিলাম ওখানে তুমি যাবে না? তুমি আমার কথা শুনবে কেন? মেজবু, চোখ নামিয়ে কথা বলো, চোখ নামিয়ে কথা বলো। মেজবু, চোখ নামিয়ে কথা বলো বলে রাখলাম, চোখ নামিয়ে কথা বলো। একদম ভালো হবে না কিন্তু। কি ভেবেছো কি? হ্যাঁ, তোমার এই চোখকে আমি ভয় পাই? তোমাকে আমি ভয় পাই? আমিও তোমার ভয় পাই না। তুমি কি বুঝবে কি এত কথা? সেই সেই আমি আর কি বুঝবো তোমাদের রসের কথা? আমি তো কিছুই বুঝবো না। আর ওরা না বলি হারিয়ে যায় এই বুড়ো বয়সে এসে। ছি!
কথাগুলো ওনাকে বলো না। আর রাত দিন আমার কথা না ভেবে নিজের বোনের কথা ভাবো, তাতে তার ভালোই হবে। কিছু কষ্ট পাচ্ছে, একটু ওকে বুঝতে পারছো না? মাগো, আরেকটু হলে পড়ছিলাম আমি। কি হলো কি? কি আবার হবে, এক্ষুনি পড়ে না আমার কোমরটা ভাঙছিল। ইস, জায়গাটা কি পেছলটাই না হয়েছে। হ্যাঁ গো, তোমাদের চোখ নেই? আমরা কি করে দেখবো? আমরা কি বসে বাসন মাজি? তুই তো ওখানে কাজ করিস, তুই দেখতে পারিস না? আমি কি গিয়ে পেছন করে দিয়েছি? না রে, আরেকটুখানি পড়লে আমার কি হতো তাহলে? পড়িস নি তো? পড়ে গেলে কি হতো? কিছুই হতো না। যা চেল্লাচ্ছিস না, পড়ে গেলে কি হতো পরে দেখা যেত। বারে, আমি পড়ে হাত পা ভাঙলে খুব শান্তি হয় না তোমার? একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। না পড়েই তা তুই চেল্লাচ্ছিস, পড়লে তো 7 বাড়ি 1 করতিস, পড়ে গেলে বাঁচতেন। জায়গাটা যে অবস্থা হয়েছে না, কোনদিন কেউ পড়ে হাড়গোড় ভাঙলে তবে বুঝবে ঠেলা। হাড়গোড় ভাঙলেও তোকে ডাকবো না, বুঝলি? তোকে ডাকবো না, তুই পরিষ্কার কর। ও মা, এই এতটা আমি পরিষ্কার করবো? ও আমি পারবো নি। এই ঘষতে ঘষতে না হাতের নড়া পুরো ছিঁড়ে যাবে। দাদা বাবুদের বলো না এটা পরিষ্কার করে দিতে। এত বড় সাহস তোর? হ্যাঁ, তুই বাড়ির বেটা ছেলেদের বলছিস শ্যাওলা পরিষ্কার করতে? তোর মাথা আমি ভেঙে যাবো। ও মা, থাক থাক, এখানে এসো না। রাতে মানুষ একবার পড়লে না সর্বনাশ হয়ে যাবে। তুমি বরং ওখানে রাখো, আমি নিয়ে নেবো। সত্যি বড় বউ, বলি আমি তোমার আজকে। রাখো রাখো, ওখানে রাখো ওটা। আরে গিয়েও না, একদম না, রাখো ওটা ওখানে, ও নিয়ে নেবে কোন। হ্যাঁ, বাবা, আজকেও দেখো সেই কারিখানার বাসন। বাবা, শোকে তো মূর্যমান হয়ে পড়লি রে। ব্যাপারটা কি? হ্যাঁ, গুনতে শিখছিস নাকি? না মানে এই, ছেড়ে দে ছেড়ে দে, ওসব তোর দ্বারা হবে না, বুঝলি? ভুলে ওই পথে যাস না। এর থেকে বরং ঘরের কাজকর্ম কর, রান্না বান্না কর। সারাদিন বাড়িতে ট্যাকোস ট্যাকোস করে ঘুরলে কিছু হবে না। বেশ ভালোই তো দিন কাটছে শুয়ে বসে। এবার একটু নড়ে চড়ে বস, বুঝলি? তুই ঢং না করে না কিছু করে দেখ। আমি প্রথমেই মা আর বড়দাকে বলেছি, তোমাদের মেয়ে যা গুণবতী, দেখে শুনে এগিয়েও। এখন বোঝো, হাত কামড়াচ্ছে। যা যা, কাজে লেগে পড়, না তো সারা জীবন এই রেলিং গুনবি আর চোখের জল ফেলবি। আমার ভালো লাগছে না, তুমি যাও।
যাবে আমার সঙ্গে। আমি যাবো না, আমার ভালো লাগছে না বললাম তো। ঠাকুরজি নিচে চলো। কেন? আমি বলছি তাই। তুমি এখানে একা একা এভাবে দেখো না, চলো নিচে। তুমি কি ভালো কথা বোঝো না? আমি যাবো না বললাম তো। ঠাকুরজি বলছি চলো না, চলো না নিচে, চলো। তুমি কি আমাকে রান্না শেখাবে? তোমার ইচ্ছে হলে তুমি তাই শিখবে। নিচে চলো এবার, চলো। এই যে এতক্ষণে ঘুম ভাঙলো। অলক্ষী, অলক্ষী কথা, সব অলক্ষী। বিয়ে ভেঙে ভালোই হয়েছে। এই মেয়েকে কে ঘরে তুলবে? বেলা অব্দি খালি ঘুমোচ্ছে। ও অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছে। ও অনেকক্ষণ হলো উঠেছে, আমাদের উদ্ধার করেছে। উঠে কি করছিলেন? বারান্দায় বসে রেলিং গুনছিলেন? এ বাবা, তাই নাকি? হচ্ছে একেবারে মেয়েদের অধম। সকালবেলা উঠে উঠে শুরু হয়ে গেল কুটকচাল। তবে একটা ব্যাপার লক্ষ্য করলে, মেজবউ বোধহয় রাজুর দায়িত্ব নিয়েছে। এখন থেকে রাজুর ওই হ্যাঁ না তিনিই তোমায় শোনাবেন। এই সকালবেলা আবার শুরু করে দিলি তো? আরে তোর পড়াশোনা নাই, সকাল সকাল এগুলো কি শুরু করলি? বাবা, তুমি তো আমাকে সহ্যই করতে পারছো না। আচ্ছা, আমি শুরু করলাম তাই তো দেখলুম। কি কথা হচ্ছিল আর তুই কথাটা কোথায় নিয়ে চলে গেলি? নিজটার গায়ে লেগেছে। এই চুপ কর তো। এই চুপ করে থাকতো, সব ব্যাপারে মন্তব্য না করে একটু চুপচাপ থাক, দেখবি সংসারে শান্তি থাকবে। শান্তি? হাড়ের ওপর আইবুড়ো মেয়ে চেপে বসে আছে, তার আবার শান্তি? ওই মেয়েকে যতদিন না পার করতে পারবো, আবার কপালে শান্তি নেই। ছোট ঠাকুরজি, তুমি বসো না। রাধারমণ, আমার কপালে এও ছিল। শুভ, বলছিলাম কি, তুই কালকে একবার কেদার বাবা জীবনে বাড়িতে যা। ওই সুশীল বলছিল তার এক ননদের দেওরের কথা। বাবা, আমি এই সমস্ত মেয়েকে আর বেশি দিন ঘরে রাখতে পারি। তুমি অত চিন্তা করো না মা, ওর ঠিক একটা কিছু ব্যবস্থা হবে। না না, চিন্তা করবে না। মুখ তো যা পড়ার পড়লো। এই শোন, এক কথা বারবার করে বলিস না তো। কিসের মুখ পড়লো রে? এতে মুখ পড়ার কি আছে? পুষ্টি মেলেনি, বিয়ে হয়নি, এই নিয়ে এত জল ঘোলা করিস না। ও কুষ্টি মিললেও না কিছু হতো না। ব্যাস বলে দিলেন একটা কথা। কোথাকার ভগবান আমার সব জানতা বাবা এলেন রে। আজকাল কি জ্যোতিষ করেছিস নাকি তুই? উফ, এই সংসারে আর আমি একটাও ভালো কথা বলবো না যতদিন না আমি রোজগার করছি। ভালো কথা তো কারো সই না। দিদি, তুমি কেন উঠলে? কি হবে? দাঁড়া না, এগুলো মাজতে দিয়ে আসি। আস্তে আস্তে ঠিক পারবো। বিকেলে আবার এগুলো লাগবে তো। আমাকে দাও। ও মা, না না, আমি পারবো।
সবাই কেন এভাবে কথা বলছে বলো? ঠাকুর যে কি দোষ করেছে? মাগো মেজো, তুই আর এসব নিয়ে চেঁচামেচি করিস না জানো। সূর্য ঠাকুর তো তখন ওকে জানায় তাই বলে আমি শুনেছি, আর এখন তো বাইরে মিলে সবাই বলছে। আচ্ছা, ঠাকুর যে কি জানতে যে ওর বিয়ে ভেঙে যাবে? চুপ কর, চুপ কর মেজো। না, চুপ নয়, একটা মানুষকে সবাই জানায় তাই বলবে, আর আমি বললেই দোষ? ঠাকুর যে কি এদের কারোর কেউ না। আচ্ছা, ঠাকুর যে কষ্ট পাচ্ছে এটা কি কেউ বুঝতে পারছে না? তার খারাপ হবে কেন? খারাপ তো হবে আমার। আমি মা, আমি তাকে পেটে ধরেছি, সব তো আমাকেই সইতে হবে। এখন আর কি হবে? কাজের সময় কাজ শিখলে না, এখন থালা বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। তাই পেকা, আমার টেবিলের উপর কি রেখেছিস রে? শরীরে এক্ষুনি অসুবিধা হচ্ছে। চলো। দেখ দেখ শুভ, দেখ এই যে থালা বাসন নিয়ে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা হয়ে যাবে তবু ওখানেই দাঁড়িয়ে থাকে। এই মেয়েকে নিয়ে আমি কি করবো বল দেখি?